প্রিয় শিক্ষার্থীরা, এই একটা ছকের মাধ্যমে আমরা পরীক্ষায় 1 নম্বর নিশ্চিত করব ইনশাআল্লাহ। অর্থাৎ কিভাবে আমরা ঘোষ, অঘোষ এবং অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো সহজে মনে রাখতে পারি সেই টেকনিকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো অঘোষ এবং ঘোষ ধ্বনি কাকে বলে এবং অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি কাকে বলে সেই সংজ্ঞাটা একটু জেনে নেই। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ধ্বনিদ্বার বেশি কম্পিত হয় সেগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। আর যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ধ্বনিদ্বারটা একটু কম কম্পিত হয়, মানে কাঁপে কম, তখন সেটাকে বলা হয় অঘোষ ধ্বনি। আর যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের বেশি বাতাসের দরকার লাগে সেটাকে বলা হয় মহাপ্রাণ। আর যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের একটু কম বাতাস লাগে সেটাকে বলা হয়ে থাকে অল্পপ্রাণ ধ্বনি। এখন আমরা দেখব কিভাবে সহজে আমরা জাস্ট একটু চোখ বন্ধ করে পুরো ছকটাকে মাথার মধ্যে নিয়ে আসতে পারি পরীক্ষার হলে। তো দেখো, ঘোষ এবং অঘোষ ধ্বনিগুলো প্রায় সময় দেখবা তারা একটু জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে, বা জোড়ায় জোড়ায় না থাকলেও দেখবা প্রথম দুইটা যদি তোমার কি হয় অঘোষ হয়, পরের তিনটা হয়ে যায় ঘোষ। এবং এটা জাস্ট এইটুকু যদি তোমার মনে থাকে যে জোড়ায় জোড়ায় থাকে, এইটুকু মনে থাকলে তুমি কিন্তু সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো কি বলছে, প্রথমে আমি যদি দেখি ক খ, এটা কি উচ্চারণ করার সময় তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেবে, উচ্চারণ করার সময় একটু বেশ কম কম্পিত হচ্ছে আমাদের কি বলতো আমাদের ধ্বনিদ্বারটা, কিন্তু যখন আমি বলতেছি গ ঘ ও তখন বেশি কাঁপতেছে। দেখো তো জোড়ায় জোড়া আছে কিনা, প্রথম দুইটা হচ্ছে কি অঘোষ, তারপরে তিনটা বা দুইটা হচ্ছে এখানে কি হবে ঘোষ। তারপরে দেখো আমরা ঠিক সেম ভাবে লিখবো ক খ, গ ঘ তো চলে গেল, তারপর হচ্ছে চ ছ, এখানে আমরা লিখবো বর্গীয় জ ঝ, চ ছ, তারপরে এখানে আমরা লিখবো কি বলতো ড ঢ। তারপরে দেখো এখানে বলছে ত থ দ ধ, এখানে দন্ত ন আসবে। তারপরে দেখো প ফ, এখানে আমরা দিলাম ব ভ ম। তারপর যে অন্তস্থ জ আছে এটা বাদ, তারপর এখানে অন্তস্থ জটা বাদ দিয়ে এখানে বয়শূন্য র এবং ল হচ্ছে আমাদের কি ঘোষ ধ্বনি। তারপরে দেখো তালব্যস্য দন্ত স আমাদের কি হচ্ছে অঘোষ ধ্বনি। তারপরে আমরা এই জায়গায় কি বলতো হ ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু রতে আমরা দেখছি ঘোষ ধ্বনি। এখন বলো তো তুমি একদম মুখস্থ করা ছাড়া তুমি চোখ বন্ধ করে এখন বলতে পারবে কিনা যে কোনটা কোনটা অঘোষ আর কোনটা কোনটা ঘোষ। প্রথম দুইটা আমরা দেখলাম অঘোষ, তারপরে দুইটা বা তিনটা হচ্ছে কি হয় ঘোষ হয়। জাস্ট এইটুকু, এটা ছন্দে ছন্দে যদি তুমি মনে রাখো তাহলে দেখবা যে ইজিলি পরীক্ষার জাস্ট চোখটা বন্ধ করে তুমি যদি দেখো ক খ হচ্ছে এখানে দেখছিলাম অঘোষ, তাহলে গ ঘ ও, আচ্ছা ট ঠ দেখছিলাম তার মানে ড ঢ, হ্যাঁ এরকম করে জাস্ট তুমি মনে রাখতে পারবা। তারপরে দেখো অল্পপ্রাণ আর মহাপ্রাণ ধ্বনি আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা আরো বেশি ইন্টারেস্টিং। অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির মধ্যে আমরা দেখি একটা যখন অল্পপ্রাণ হচ্ছে আরেকটা হচ্ছে মহাপ্রাণ, একটা অল্পপ্রাণ আরেকটা মহাপ্রাণ, এরকম ভাগ ভাগ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমরা জোড়ায় জোড়ায় দেখছি আর ওরা হচ্ছে একটু আলাদা আলাদা থাকবে, জাস্ট এটা মনে রাখবে যে তারা আলাদা আলাদা থাকে। তো অল্পপ্রাণ মহাপ্রাণ যখন আমি দেখতেছি ক মহাপ্রাণে হয়ে যাচ্ছে খ, মানে বেশি বাতাস লাগতেছে। দেখো অল্পপ্রাণে কম বাতাস লাগতেছে, মহাপ্রাণে বেশি বাতাস লাগতেছে। তারপর আমি বললাম গ, তখন এখানে হয়ে গেল কি বলতো ঘ। তাহলে এই জায়গায় আমি ঘ যখন উচ্চারণ করছি আমাদের বেশি বাতাস লাগতেছে, ফুসফুস থেকে বেশি বাতাস বেরোচ্ছে। তাহলে ক খ গ ঘ পাইলাম আমরা, ওটা বসবে না এখানে। তারপর আমরা কি পাচ্ছি চ, তাহলে এখানে কি হবে ছ, এখানে যদি বর্গীয় জ হয় এখানে হবে ঝ, একটা 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 একটা। তারপরে দেখো ক চ ট, ট এখানে হবে ঠ, এখানে যখন ড হচ্ছে তখন এখানে ঢ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে যেহেতু ড হচ্ছে তার মানে ডয়ে বিন্দু রটাও কি হবে অল্পপ্রাণ, আর যেহেতু এখানে ঢ হচ্ছে আর ঢয় বিন্দু রটাও হচ্ছে এখানে মহাপ্রাণ, এটা আমরা সাথে সাথে দিয়ে দিব। তারপরে ক চ ট ত, তারপরে ত আমি এখানে পাবো থ, দ এখানে আমি পাবো কি ধ, তারপরে এখানে আমি পেলাম প, এখানে হবে ফ, এখানে দিলাম ব, এখানে দিলাম আমরা ভ। তারপরে এই জায়গায় তোমরা দেখবা তালব্যস্য দন্তস্য এই দুইটা হচ্ছে আমাদের অল্পপ্রাণ, এদের উচ্চারণ করার সময় একটু কম বাতাস লাগে, আর যখন আমি হ উচ্চারণ করছি তখন কিন্তু একটু বেশি বাতাস লাগতেছে। সো এইভাবে কিন্তু সহজে আমরা মনে রাখতে পারি। তোমরা দেখবা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে যে বইয়ে যতগুলো ধ্বনি দেওয়া আছে, অল্পপ্রাণের কয়টা ধ্বনি, মহাপ্রাণের কয়টা ধ্বনি, ঘোষের কয়টা ধ্বনি, অঘোষের কয়টা ধ্বনি, প্রত্যেকটা ধ্বনি কিন্তু এই ছকের মধ্যে চলে আসছে। জাস্ট তুমি যদি পরীক্ষার হলে চোখটা বন্ধ করে তোমার যদি কিছু মনেও না থাকে, তুমি এই টেকনিকটা যে অল্পপ্রাণ আর মহাপ্রাণ কি কি ছিল তারা হচ্ছে একটা একটা করে, এখানে একটা ওইখানে একটা, আর ঘোষ অঘোষটা কি ছিল তারা একটু জোড়ায় জোড়ায় ছিল, এটুকু মনে রাখলে কিন্তু তুমি পরীক্ষায় পুরো ছক থেকে যেই কোনো ধ্বনি বের করে সেটা ঘোষ নাকি অঘোষ তুমি নির্ণয় করতে পারবা। ধন্যবাদ সবাইকে।